নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরকলার রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরাকে তলিয়ে গেল অ্যাল্টো গাড়ি, উদ্ধার মামের মৃতদেহ। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি মালেগড় টিলায় শহীদ দিবস উদযাপন। কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে সংগঠন পর্ব 2024 নিয়ে বৈঠকে অংশগ্রহণ মন্ত্রী পীযূষ হাজারিকার। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণ 2-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ধন জন যোজনা নিয়ে সরব রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এবারে সংবাদ বিস্তারিত। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে গেল অ্যাল্টো গাড়ি। তারপর সারারাত অভিযানের পর সকালে উদ্ধার মামের মৃতদেহ। এ ঘটনায় বরকলার রায়পুরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল বরকলার বুড়িবাইলের বাসিন্দা রইচুদ্দিন এবং তার স্ত্রী 13 মাসের শিশু কন্যাকে নিয়ে অ্যাল্টো গাড়ি দিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলেন শিলচরে। ডক্টর দেখানোর শেষ করে বাড়ি ফেরার পথে রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে যায় অ্যাল্টো গাড়িটি। এতে বহু চেষ্টা করে গাড়ির গ্লাস ভেঙে স্বামী রইচুদ্দিন বের হলেও তার স্ত্রী ও 13 মাসের শিশুকন্যা নদীতে তলিয়ে যায়। রইচকে তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ পুলিশের দলবল। সারা রাত SDRF বাহিনী এবং NDRF বাহিনী অভিযান চালালেও অবশেষে সকাল 7:30 নাগাদ উদ্ধার করা হয় মা ও শিশুকন্যার মরদেহ। সাড়ে 11টার এই টাইমে বড়িবাইল পার্ট 3 মোহনপুর এলাকার বাসিন্দা রইচুদ্দিন বড়বইয়া তার পরিবার নিয়ে এবং সঙ্গে একটা বাচ্চা তার ডাক্তার দেখাতে গেছিল রামনগর হাতে ঘুরে যাওয়ার পথে এই রায়পুরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নদীতে গেছে। রইচুদ্দিন নিজে কোনো মতে সাঁতার কাটিয়ে উঠছে, চালকও আসলা আর পরিবার অন্যান্য এখন নিখোঁজ। এখন পর্যন্ত প্রশাসনের মানুষ আইসেন, পুলিশ, কিন্তু SDRF বাহিনী বা অন্যান্য কোনো এখন পর্যন্ত না। আমরা এখন শুনলাম প্রায় হয়ে গেছে। আসলে ওই যে রায়পুর বাংনি যেটা এই বাংনি কেন প্রোটেকশন দিছে বা একটা END বা আমরা বাদ হয়ে বাদেরই গাড়িটা যাওয়াত আসলো নামছে যখন ড্রাইভার যে রইচুদ্দিন বড়বইয়া বুড়িবাইল এলাকার মানুষ, তখন নামতে গাড়িটা যখন পাল্টে গাইছে নদী ডাইরেক্ট নদীর জল তলিয়ে গেছে, তখন ড্রাইভার যে রইচুদ্দিন নিজস্ব গাড়ি চালাইয়া যায়, তখন কিতা হয়েছে ওখান থেকে কোনো মতে উদ্ধার হইয়া মানুষের চিৎকার করিয়া তখন মানুষের রেস্কিউ করিয়া মেডিকেল নিয়ে গেছে। 1857 সালের আজকের দিনে ইংরেজদের সঙ্গে প্রবল লড়াই করে দেশের জন্য আত্মবলিদান দেওয়া শহীদদের স্মরণ করলেন জনগণ। দেশমাতৃকার শৃঙ্খলমোচনে সেনানী যারা আহুতি দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শ্রীভূমি মালেগড় টিলায় শহীদ দিবস উদযাপন করা হয়। শ্রীভূমি জেলা প্রশাসন ও 16 নং সীমান্ত সুরক্ষা বলের যৌথ উদ্যোগে তথা পাটকাই ট্র্যাক্সাস তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সহযোগিতায় শহীদ দিবসের নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শুভারম্ভ হয় শহীদ বিদ্যুতি পুষ্পার্ঘ্য অর্পণ করে সেনানায়ক সঞ্জয় কুমার, শ্রীভূমি চক্রাধিকারিক জয় খ্রিস্টানিয়া, সীমান্ত সুরক্ষা বলের জওয়ানরা, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পী, প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকরা সামিল ছিলেন। পরবর্তী সময়ে সেনানীদের স্মরণে 168টি প্রদীপ প্রজ্বলন করা হয়। During the first war of independence in the year 1857. The 1857, which earlier was by many historians, this war was called as Sepoy Mutiny, but it was actually first war of independence by India. And those who hail from this area, they are lucky
because this is the land where 26 of our soldiers who laid down their life fighting the Britishers on this day way back in 1857. Border Security Force, I would like to assure the committee that in future also the program will be organized with the same fervor, with the same commitment, so that we remember our forefathers who gave their everything for the independence of the country. বুধবার শিলচরে কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে সংগঠন পর্ব 2024 নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পরে মন্ত্রী পীযূষ হাজারিকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি হল ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং নিবেদিত প্রাণ মনোভাব নিয়ে মানুষের সেবা করা। এদিন কাছাড় জেলা বিজেপির নতুন কমিটি গঠন ও জেলায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মিহির কান্তি সোম সহ অন্যান্য। প্ৰায় ৬২-৬৩ লাখ মেম্বাৰশ্বিপ কৰিলে। ইণ্ডিয়াৰ ভিতৰত আমি খুব ভাল স্থান লাভ কৰিলোঁ, দেশৰ ভিতৰত খুব ভাল স্থান লাভ কৰিলোঁ। প্ৰায় ৮০,০০০ আমাৰ এক্টিভ মেম্বাৰ হোৱাৰ পথত, আৰু এতিয়া আমাৰ মণ্ডলসমূহ আৰু জিলাসমূহ গঠন হ'ব। আৰু তাৰ কাৰণেই মই ইয়ালৈকে আহিলোঁ। কালি হাইলাকান্দিলৈ গৈছিলোঁ, কৰিমগঞ্জলৈও গ'লোঁ। আজি কাছাৰ জিলাৰ আমাৰ বিষয়ববীয়া কৰ্মীসকলৰ লগত, কাৰ্যকৰ্তাসকলৰ লগত আলাপ আলোচনা কৰিলোঁ। তেখেতলোকৰ পৰা পৰামৰ্শ ল'লোঁ। তেখেতলোকৰ পৰামৰ্শখিনি মই ৰাজ্যিক সভাপতি আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক জনাম, আৰু তেখেতলোকে সিদ্ধান্ত ল'ব পৰৱৰ্তী সময়ত তিনিখন জিলাৰ জিলা সভাপতি কোন হ'ব, তিনিখন জিলাৰ মণ্ডল সভাপতি কোন হ'ব, তেখেতলোকে সিদ্ধান্ত ল'ব। তিনিখন জিলাৰে পেনেল বা ইয়াৰ পৰা যি মই ৰেকমেণ্ডেশ্যন পালোঁ, এই গোটেইখিনি মই আমাৰ ৰাজ্যিক কমিটিক জনাম, আৰু অতি সোনকালে হয়তো আমাৰ মণ্ডল আৰু জিলা সমিতিসমূহ গঠন কৰা হ'ব। মই এইটো সম্পূৰ্ণ দলীয় বিষয়, গতিকে এইটো খোলাকৈ ক'ব পৰা বিষয় নহয়। কিন্তু আমাৰ কাৰ্যকৰ্তাসকলে ভাল ব্যক্তি হোৱাটো বিচাৰে, দলৰ শক্তিশালী কাৰ্যকৰ্তা সভাপতি হোৱাটো বিচাৰে, যিসকলে সামাজিকভাৱে দায়বদ্ধ তেনেকুৱা মানুহক আমাৰ কাৰ্যকৰ্তাসকলে পৰৱৰ্তী সময়ত নেতৃত্ব লোৱাটো বিচাৰে। যেনেকৈ তেখেতলোকৰ ৰিকমেণ্ডেশ্যন দলীয় নেতৃত্বক এই বিষয়ে মই অৱগত কৰিম। আজ শিলচর বিধানসভা ভিত্তিক খেল মহারণ 2 শুরু হলো। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণ 2-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশস্থ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল হোর। আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত চলবে বিধানসভা ভিত্তিক এই খেল মহারণ 2। আজ উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের 2টি কোর্টে কবাডি প্রতিযোগিতা হয়, আর 100 মিটার, 200 মিটার ও 400 মিটার ট্রেকে ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমি অনুরোধ জানাচ্ছি এবার প্রথমে বিধান চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছেন। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা বিসিসিআই সহ আসাম ফুটবল অ্যাসোসিয়েশন বিভিন্ন পদে উনি আসীন ছিলেন। মুক্ত আকাশে খেল মহারণ 2.0 আজ শুভ উদ্বোধন হলো। সবাই জোরদার হাততালি দিয়ে এখানকার যারা খেলায় অংশ নিচ্ছে সবাইকে আপনারা উৎসাহিত। अंडर 17 स्टार्ट हो गया। अंडर 17 बॉयज 100 मीटर। জানো যে খেল মহাৰণ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ এটা অভিনৱ উদ্ভাৱন। আমি গাঁৱৰ পৰা খেলুৱৈসকলক উলিয়াই লৈ আহি প্ৰথমতে সমষ্টি পৰ্যায়ত, প্ৰথমতে পঞ্চায়ত পৰ্যায়ত, তাৰপাছত সমষ্টি পৰ্যায়ত, তাৰপাছত জিলা পৰ্যায়ত, আৰু তাৰপাছত ৰাজ্যিক পৰ্যায়ত বিভিন্ন প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিবলৈ দি খেলুৱৈৰ প্ৰতিভাসমূহক চিনাক্ত কৰা আৰু যিসকল খেলুৱৈ ভাল খেলিব তেওঁলোকৰ জীৱন খেলুৱৈ হিচাপে ভৱিষ্যতে ভালদৰে গঢ় দিয়ে।
কি হয় নিয়মানুবৰ্তী হয়, পাংচুৱেল হয়, যে 3টা বজাত গৈ মই গ্ৰাউণ্ডত পাব লাগিব, প্ৰেক্টিচ মোৰ 3:15 পৰা ষ্টাৰ্ট হ'ব। চ' কি হয়, ল'ৰাজন বা ছোৱালীজনী পাংচুৱেল হয় আৰু জীৱনটো বিশৃংখল হয়। সকলোৱে কয় যিসকল ল'ৰা ছোৱালীয়ে ভালদৰে খেলে তেওঁলোকে বেয়া চিন্তাৰ পৰা দূৰত থাকে, যিসকলে ভালদৰে খেলিব তেওঁলোকে বেয়া বস্তু নাখায়, মাদক দ্ৰব্য নাখায়। গতিকে খেলৰ ইম্পৰ্টেঞ্চ আমাৰ জীৱনত অত্যন্ত বেছি। মই উপলব্ধি কৰোঁ অকল কিয় হিমা দাস, নৱলীনা বৰগোহাঁই বা সোণমণি শইকীয়া আৰু লওক, তাৰ কাৰণে মই খেলুৱৈসকলক অনুৰোধ জনাম যে আপোনালোকে ভালদৰে খেলক, আপোনালোকেও গৌৰৱ কঢ়িয়াই আনক আৰু আপোনালোকে নিজৰ জীৱনত প্ৰতিষ্ঠা লাভ কৰক। সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ধন জন যোজনা নিয়ে সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। চলতি অধিবেশনে সাংসদ সুস্মিতা দেব বলেন, প্রধানমন্ত্রী ধন জন যোজনা স্বপ্রচার পরিকল্পনা 54.13 কোটি 11.37 কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 62% অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে 1000 টাকার চেয়ে কম আছে। এই অ্যাকাউন্টে ব্যাংক চার্জও ধার্য করা হয়। অতিরিক্ত SMS এবং ATM লেনদেনের ইত্যাদির ফলে অ্যাকাউন্টগুলো অচল হয়ে What we পড়েছে। all must accept that a constitution was a document of consensus which emanated from fearless and fierce debates. Different people, sir, had different opinions inside the assembly and outside the assembly, and yet what we got is a constitution which we all accept, a right that every government must guarantee. So let's look at economic inequalities. Today in India, 1% of the country is controlling about 40% of the wealth. Is that the kind of equality that our forefathers wanted? Now, let us come to the two most destructive policies of this government which destroyed the informal economy, which is the note ban and the unplanned lockdown. The haves and have-nots, there was a stark difference between them. Sir, today, while the Constituent Assembly debates were going on, we citizens were to have equal rights. In Assam, the BJP is creating different classes of citizens with different rights. NRC has become no respite for citizens. There is no equality in the way the NRC has been conducted. With these few words, sir, I end my speech saying that this is a government which wants one election, one leader, one religion, because this is not what Ambedkar wanted for this country. This is a fascist government that is at play. শ্রীভূমি জেলায় দুটি বাইক ও একটি স্কুটির সংঘর্ষে মৃত্যু বিএড পড়ুয়ার। এলাকায় তীব্র প্রতিক্রিয়া। কলেজ শেষ করে বাড়ি ফেরা হলো না পাথারকান্দি বিএড কলেজের এক পড়ুয়ার। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল 25 বছরের এক কলেজ পড়ুয়া জয়নুল হকের। বাইক ও স্কুটির সংঘর্ষের মধ্যেই আরও একটি বাইক এসে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আসাম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা আকাইদুনে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত এলাকায় খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির ফলে সরব হলেন সোনাইয়ের একাংশ ভোটার। সাতকরাকান্দি জিপির ভোটার তালিকা থেকে বাদ করেছেন 193 নং বুথ সেন্টারের প্রায় 400 ভোটার। বুধবার এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরহুইয়া জানান, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে ঠিকঠাক করা না হলে বিপাকে পড়বেন জনগণই। আমরা আজকে সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম দিছি যে সাতরাকান্দি জিপি যেটা ড্রাফট আউট হয়েছে, এই ড্রাফট যেটা আমরা বিসঙ্গতি দেখা দিয়েছি
এটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি চিন্তাত আছি। কারণ হয়েছে গিয়া যে দনেহরি পার্ট 1 প্রায় 400 এবাব ভোটারের নাম মিসিং হয়েছে এবং দনেহরির যে বুথ সেন্টার যেটা এটা গেছে গিয়া উত্তর জাঞ্জাবালি এবং ডুগনিপাড়ার যে 4টা সেন্টার আছে সেটাও উত্তর জাঞ্জাবালি। তো আমরা সার্কেল অফিসারের মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম দিয়া ও কথা আমরা জানাইছি যে যদি এটা যদি ঠিক না করা হয় তাহলে ভোটারে কিন্তু ভোট দিতা না। দনেহরির মানুষে গিয়া কোনোদিনও জাঞ্জাবালির গিয়া ভোট দিতা না এবং ডুগনিপাড়ার মানুষে কোনোদিন 5 কিলোমিটার 6 কিলোমিটার অতিক্রান্ত করিয়া বৃদ্ধ মানুষ এরকম কিরকম ভোট দিবা। এবং এই যে ড্রাফট আউট হয়েছে আমরা সরকারি যারা আমলা হলে কাজ করছে তারা কিরকম এই কাজটা করলে যে প্রায় 400 এবাব মানুষের নাম মিসিং হয়ে গেছে তারা কইতে পারে না তারা কিভাবে যেন এই ড্রাফট করলো। এটা লাগে তারা আমরা ধিক্কার জানাই আর যারা এই ড্রাফট করছে তারা আমরা ধিক্কার এবং নিন্দা জানাই আর অতি সত্বর আমরা যদি এটা ঠিক না হয় যদি ফাইনাল লিস্ট আউট হওয়ার আগে যদি এটা যদি না ঠিক হয় যদি খসড়া যদি ঠিক না হইয়া হয় যদি তাহলে আমরা বৃহত্তর আকারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করিয়া চাকরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টার ধর্নায় বসলেন শিলচর পিএইচই ডিভিশন 1-এর 26 জন অস্থায়ী কর্মচারী। উল্লেখ্য, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন পাননি অস্থায়ী কর্মচারীরা। তারা সাংবাদিকদের জানান গত 16 বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে চলেছেন, এখন পর্যন্ত চাকরি স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। ক্যাজুয়াল কর্মী হিসেবে যেটুকু বেতন পান তা দিয়ে সংসার চালাতে ভীষণ কষ্টের মধ্যে পড়েন তারা। তাছাড়া মধ্যে মধ্যে 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে। নমস্কার, আমি শ্রী দীপক দেবনাথ কইরাম। আমরা সদরঘাট শিলচর প্ল্যান্ট থেকে কইরাম যে আমরা আজকে বিগত 10-15 বছর ধরে একজন মানুষ আমরা 26 জন কর্মচারী যে এখানে কাজ করছি, আমাদের তো কোনোই লাইফ নাই। হ্যাঁ, তো আমরা আজকে থেকে বহুতবার প্রতিশ্রুতি দিয়েছে যে চাকরি দেবে, আজকে ওইটা করো, কালকে ওইটা করো, কাগজ দাও, ডকুমেন্টস সব করো। আমরা তো সবই করলাম, কিন্তু আলটিমেটলি কিছুই নাই, জিরো। তারপর ওই দিন আমাদের এসডিও স্যার বলছে যে তোমাদেরকে 25 তারিখের ভিতরে 2 মাসের যে পাওনা টাকাটা এটা আমরা ক্লিয়ার করব, প্লাস তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, শুধু ডেটের উপর ডেট দিচ্ছে আর বলছে যে আজ না কাল হবে, আজ না কাল হবে। আর কতদিন? আমরা তো 3 মাস ধরে বেতনও নেই। তা আমরা কি করবো? এখন তো কিছু করার নাই, তাই আমরা ধর্ম। আচ্ছা, আপনার কত ঘন্টা? 72 ঘন্টা। দাবি পূরণ না হলে আমাদের আরো সময় লাগবে। দাবি যদি পূরণ হয় না আমার দিন আরো বাড়তে পারে। আচ্ছা, আপনারা কত বছর ধরে চাকরি করছেন? আমাদের তো অনেকে আছে 15 বছর, অনেকে আছে 20 বছর। কাছাড়ের কাঠিগড়ায় 14 বছরের এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার 6 দিন অতিবাহিত হওয়ার পরও নেই কোনো খোঁজ খবর। অবশেষে বাধ্য হয়ে কাঠিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন কিশোরের বাবা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়া থানাধীন সীমান্ত এলাকার হরিনগর 3য় খণ্ডে। গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোরের বাবা রফিক আহমেদ জানান, গত 12 ডিসেম্বর বিকেল আনুমানিক 3টে নিজের পুত্র তোয়াহির হোসেন বাড়ির সকলের অজান্তে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। নাম হইল রফিক আহমেদ, হরিনগর পার্ট 3 আমার বাড়ি। আমার ছেলের নাম হইল তোয়াহির হুসাইন। গত 12 তারিখ থেকে আজ 17 তারিখ পর্যন্ত আমার ছেলে তোয়াহির হুসাইন তারে কোনো জায়গা খুঁজাইয়া পাইয়ান না। 12 তারিখ 3টার সময় বারোইয়া গেছে গিয়া দাদা টিলা স্কুলে ক্লাস 6। এমনি মেন্টালি ঠিক আছে নি? জি, থানাতে এফআইআর করছে। আমার 8011053488। আপনার থেকে যদি পাইন খোঁজ খবর তে ও নম্বরে ফোন করিয়া জানাইবা। আপনার কাছে আমার অনুরোধ। বা হাইলাকান্দিতে 500 এআইইউডিএফ ও কংগ্রেস কর্মী অসম গণ পরিষদে যোগদান করলে হাইলাকান্দি জেলায় এআইইউডিএফ এর শক্ত ঘাঁটিতে ধস নেমেছে। এআইইউডিএফ দল ছেড়ে অসম গণ পরিষদে যোগদান করলেন অনেক নেতা কর্মী। শুধু এআইইউডিএফ নয়, দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে অনেকেই অগপতে ঝুঁকছেন। উল্লেখ্য, এআইইউডিএফ কংগ্রেসকে পরাজিত করে জেলার 3টি আসনে জিতেছিল। ইউডিএফ বাতাবাজির দল আৰু সংখ্যালঘু আৰু সংখ্যাগুৰু সকলো ৰাইজ ওলাই আহিছে। আজি আমাৰ অসম গণ পৰিষদত যোগদান কৰিছে। আজি 400ৰ ওপৰত মানুহ ৰাইজে যোগদান কৰিছে আৰু মই সেইটো যোগদান কাৰ্যসূচী দেখি
খুবই ভাল লাগিছে আৰু মই গম পাইছোঁ যে হাইলাকান্দি অসম গণ পৰিষদ এবং মিত্ৰজোঁটৰ শক্তি অধিক হৈছে আৰু আনুগত পঞ্চায়ত ইলেকশ্যনত মিত্ৰজোঁটে জিলা পৰিষদ গঠন কৰিব, এইটো খাটাং কথা। আপোনালোকে কেইটা চিট জিলা পৰিষদ কেইটা চিট দাবী কৰিব বুজিব পৰা? চাওক, আমাৰ 8টা সমষ্টি আছে জিলা পৰিষদ, তাৰ লগত মোৰ বুজাপৰাৰ মাজত 4টা সমষ্টিত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম আৰু আমাৰ কেণ্ডিডেট জয়লাভ হ'ব। এইটো হাইলাকান্দিৰ ৰাইজে গম পাইছে। ভাওতাবাদী দলক ভোট নিদিয়ে, কংগ্ৰেছক ভোট নিদিয়ে, ৰাইজৰ দলতো আৰু কথা কৈ লাভ নাই, সেইটোতো ওৱান মেন আৰ্মি। পশ্চিম শিলচর এলাকায় তপবন নগরে অধিবাসের মাধ্যমে শুরু হলো 24 প্রহর হরিনাম মহাযজ্ঞ। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় আয়োজিত হয় ধর্মসভা। প্রদীপ প্রজ্বলন করে এই ধর্মসভার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচরের অনুকূল ঠাকুর আশ্রমের সভাপতি চম্পক দত্ত সহ মহাযজ্ঞ কমিটির সদস্য এবং স্থানীয় নাগরিকরা। 24 পাওয়ার হরিনাম যজ্ঞ কমিটি প্রত্যেক বছর এখানে করছে, কয়েক বছর ধরেই। আমি এর আগের বছরও এসেছিলাম। এর ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর, আর ভক্তরা সবাই আসেন। কয়েকদিন এই ভক্তরা আনন্দ নিয়ে থাকেন। শ্রীকৃষ্ণের রাধিকার চৈতন্যদেবের নামে মুখরিত হয়ে ওঠে চারিদিক। আর প্রার্থনা করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে খুব মঙ্গলভাবে হোক, সবার মঙ্গল হোক। তপবননগর অঞ্চল আশ্রম রোড অঞ্চলে সম্মিলিতভাবে এই কীর্তনের আয়োজন করেছেন। প্রতি বছরই এখানে খুব বিশাল আকারে এই কীর্তনের আয়োজন হয়, হাজার হাজার ভক্তদের সমাবেশ হয়। তো এখানে বিশেষ করে হিন্দু সমাজের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে এই কমিটির যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা দীর্ঘ বছরের, এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের স্বামীজি মহারাজ গণধীশানন্দজি, এখানে চম্পক দত্ত মহাশয় উপস্থিত হয়েছেন, অনুকূল ঠাকুরের আশ্রমের যিনি সভাপতি। তাদের দুজনের হাত ধরে আজকে এই আমাদের কীর্তনের শুভারম্ভ হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি আশা রাখছি যে গোটা হিন্দু সমাজের মানুষ এইভাবে অনুপ্রাণিত হয়ে আগামী দিনগুলোতে হরিনাম কীর্তনে মত্ত হবেন আর ভারতবর্ষের যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতিকে ধরে রাখতে সক্ষম হবেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।